সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত বাজারবাসী যারা শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ, এই কোরআনের মাহফিলে সবাইকে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম হালিমাতুস সাদিয়া নবীজিকে যখন দেখলেন তার মনে হলো যে আকাশের চাঁদের চেয়েও আল্লাহর নবীজির চেহারাটাকে সুন্দর। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হালিমাতুস সাদিয়া লক্ষ্য করলেন নবীর প্রতি তার একটা মহব্বত তৈরি হয়ে গেল, ভালোবাসা তৈরি হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজিকে দেখার পরে তার দাদা আব্দুল মুত্তালিব বলল, এই সন্তানকে কি নেওয়া যাবে নাকি অল্প কিছু টাকার বিনিময়ে? জন্মের পূর্বেই তার পিতা মারা গিয়েছেন। আমার বন্ধুগণ, হালিমাতুস সাদিয়া এবার বললেন, যেহেতু আর কোন সন্তানকে আমি পাচ্ছি না, এখন আমি মুহাম্মদকে নিয়ে যাব। আমার যদি লস হয়ে যায়, আমার যদি টাকা কম হয়, তার প্রতি আমার যে মহব্বত তৈরি হয়েছে এটা ভুলতে পারবো না। আমার বন্ধুগণ, অল্প কিছু সংখ্যক কিছু টাকার বিনিময়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। আমার বন্ধুগণ, হালিমাতুস সাদিয়ার যেই গাধাটা চলতে পারতেছিল না, দুর্বল গাধা, এই গাধাটা এবারে দেখা গেল অন্যান্য গাধার তুলনায় যারা অনেক আগে এসেছিল, খুব শক্তিশালী, এইগুলোর আগে ভাগে রওনা দিয়ে জায়গায় পৌঁছে গেছে, এলাকায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে গেলেন, যেই গাধাটা নড়তে চড়তে পারে না, যার চলার কারণে দেরি হয়ে গিয়েছে, অথচ সেই গাধাটা এখন সবার আগে চলে গেল। আমার বন্ধুগণ, তিনি বাড়িতে গিয়ে লক্ষ্য করে দেখলেন যে তার যেই উটগুলো, ছাগলগুলো ঘাস খাচ্ছিল না, সেগুলো সুন্দরভাবে ঘাস খায়, বরকতে পরিপূর্ণ হয়ে গেছে তার পুরোটা পরিবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার পরে অডের সম্পদের মালিক হয়ে যাচ্ছেন তিনি। আমার বন্ধুগণ, রহমত বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। সেই নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, কোন নবীকে তুমি নিয়েছো? সেই নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন রহমত! পাহাড়ি অঞ্চল থেকে একটা উট আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উটটাকে দেখলেন, দেখতে পেলেন। দেখার পরে উটটার চেহারা দেখে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্চর্য হয়ে গেলেন। তার চেহারায় হাড়গুলো শুধু দেখা যাচ্ছে। এবার উটটা নবীজির কাছে অভিযোগ করলেন, নবী গো, আপনি আমার চেহারাটা দেখেন, আমার মালিক আমাকে খেতে দেয় না, ঠিক মতো পরিচর্যা করে না, সুতরাং আমি আপনার কাছে অভিযোগ দিলাম, আমি আপনার কাছে অভিযোগ করলাম, আমার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই উটটাকে দেখে তার বিচার শুনে সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এই উটটা কি সত্য বলছে? এই উটটার মালিকটাকে দ্রুত ডেকে আনো আমার কাছে। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাকলেন, ডাকার পরে উটের মালিক যখন আসলো, আসার পরে আল্লাহর নবীজি তাকে তার দিকে চোখ গরম করে তাকিয়ে বললেন যে, তুমি এই উটটাকে কেন খেতে দাও না? তুমি কেন তার সুন্দরভাবে পরিচর্যা করো না? যদি তাকে লালন পালন করতে অক্ষম হও, তাকে ছেড়ে দাও, অন্য কারো কাছে দিয়ে দাও, কিন্তু কেন শুধু শুধু কষ্ট দিচ্ছ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা পশুর ব্যাপারে আল্লাহ নবীজি কতটা কঠোর ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য রহমত ছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেমন রহমত এবং বরকতের নবী! তিনাকে একজন কাফের বারবার দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আবারও দাওয়াত দিয়েছেন, আবারও তাড়িয়ে দিয়েছেন, আবারও দাওয়াত দিয়েছেন, আবারও তাড়িয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, তবুও আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গিয়েছেন, তার সঙ্গে ভালো আচরণ করেছেন। আমার বন্ধুগণ, লিল্লাহে তাকবীর! তৃতীয় বক্তার আগমন, তৃতীয় বক্তার আগমন। কি ব্যাপার, আপনারা কথাই বলেন না? লিল্লাহে তাকবীর! তৃতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম লক্ষ্মীকুলের পক্ষ থেকে। লিল্লাহে তাকবীর! সম্মানিত উপস্থিতি, সেই নবী আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আদর্শ আমাদের জন্য। আমার বন্ধুগণ, সেই নবী আমাদের আদর্শ। বিসমিল্লাহির রহমানির রহিম।